আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি যেখানে সূরা নূরের অনেকগুলো বিধিবিধান সম্পর্কে উল্লেখ করেছি, যেগুলো অশ্লীলতা, জেনা, ব্যভিচার এবং এ বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কী নির্দেশ দিয়েছেন এ সম্পর্কিত। কিন্তু আজকের ভিডিওতে আমি যেটি আলোচনা করতে চাচ্ছি যে আমাদের বর্তমান সমাজের অবস্থাটা কেমন এবং কেন সমাজের এই অবস্থার সাথে আমাদের করণীয় কী? যেহেতু আমরা মুসলিম এবং আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যদি পর্দা কিংবা নিজেদের চক্ষু হেফাজত না করি, অন্তরকে হেফাজত না করি, নফসকে নিয়ন্ত্রণ না করি, তাহলে শয়তানের কুমন্ত্রণায় আমরা ক্রমান্বয়ে জেনা, ব্যভিচার বা অশ্লীলতার মধ্যে চলে আসব। এবং এরপর যেটি হয় যে আমাদের সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে পারিবারিক যে বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, এরপর খুন, ধর্ষণ, প্রতারণা, প্রবঞ্চনা এগুলো খুবই কমন। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের সমানভাবে সচেতন হওয়া প্রয়োজন। এখন কিছু সমস্যা আছে যেটি আমি উল্লেখ করছি। বিশেষ করে নতুন প্রজন্মের অধিকাংশই স্বাধীনতা পছন্দ করে। তারা মনে করে যে আমরা যা চাই তাই করি। অনেকেই মনে করে ধর্মীয় বা নৈতিক বিধান বাধ্যতামূলক হলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। কিন্তু আসলে প্রকৃত মুসলিম তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, অর্থাৎ আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করবে। এবার আরেকটি বিষয় রয়েছে যে সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র, ইন্টারনেটে প্রজন্মকে গ্ল্যামার, ফ্যাশন, ব্যক্তিগত পছন্দের দিক শেখায়। এতে তারা সামাজিক বিধানকে পুরনো বা অপ্রয়োজনীয় মনে করে। অনেক জায়গায় নতুন প্রজন্ম নৈতিক শিক্ষার ধারাবাহিক ব্যাখ্যা পায় না। শুধুমাত্র ধর্ম মানে বলা হয়, কিন্তু কেন তা গুরুত্বপূর্ণ এটি বোঝানো হয় না। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় যে আমরা অধিকাংশ মুসলিম পুরুষ নারী, সেটি বয়স্ক বা স্টুডেন্ট, তারা কোরআন থেকে বিমুখ। তারা হয়তো আমাদের আলেম ওলামাদের কাছ থেকে এ বিষয়ে কঠিন কঠিন কথা শোনে, এরপর এটিকে এড়িয়ে যায়। কিন্তু কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে তার মূলত নৈতিক উপলব্ধি, তার যে চেতনা, এটি তৈরি হয় এবং অটোমেটিক্যালি সে উপলব্ধি করতে পারে যে এই কাজটি আল্লাহ তাআলা বলেছেন করতে এবং কেন বলেছেন, এবং এটি যদি অনুসরণ করি তার ফলাফল কী, যদি আমি এটি অনুসরণ না করি তার ফলাফল কী। এই কোরআনের মাধ্যমেই একজন মানুষ তার নৈতিক চরিত্রকে উন্নত করতে পারে, তার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর কোরআনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষকে শয়তান সব সময় প্রতারিত করে, প্ররোচিত করে। বিশেষ করে দুনিয়ার যে আকর্ষণীয় বিষয় আছে, যেমন পুরুষের জন্য নারী কিংবা নারীর জন্য পুরুষ, এই বিষয়গুলোকে শয়তান ব্যবহার করে। বিশেষ করে আমাদের আবেগ, এই আবেগের উপর তো শয়তান প্রভাব বিস্তার করতে পারে কুমন্ত্রণার মধ্য দিয়ে। এখন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য তো আল্লাহর আশ্রয় অপরিহার্য। এখন আল্লাহর আশ্রয় লাভ করতে গেলে আপনাকে তো কোরআনে ফিরতে হবে। আল্লাহ তাআলা তার সব কিছু, আল্লাহ বলেছেন এই কোরআন মুমিনদের জন্য রহমত, বরকত, হেদায়েত। তাহলে কোরআনে যখন আপনি আসবেন, কোরআনে যখন আপনি ফিরবেন, তখন আপনি উপলব্ধি করবেন। আর কোরআন তো এখন মোবাইলের অ্যাপসে সবার কাছে। কিন্তু আমরা আসলে এই কোরআনটাকে পরিত্যাজ্য বিষয় হিসাবে গণ্য করেছি। হতে পারে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআনের কিছু সূরা, দোয়া এগুলো মুখস্থ তেলাওয়াত করেন, কিন্তু কোরআন তার আয়াতের মধ্য দিয়ে মানুষকে কি কি শিক্ষা দিয়েছে, কি কি বুঝিয়েছে, কেন বুঝিয়েছে, এর উদ্দেশ্য কী, এর প্রভাব কী, প্রতিক্রিয়া কী, ফলাফল কী, এগুলো কোরআন অধ্যয়নের মাধ্যমেই একজন মানুষ শিখতে পারে। আর এ কারণে আমার কাছে মনে হয় যে বর্তমান সমাজে আমাদের যে জেনা, ব্যভিচার, অশ্লীলতার প্রসার প্রতিনিয়ত বাড়ছে। আরেকটি কথা বলা প্রয়োজন যে ওয়েস্টার্ন কালচার, যেটা ওয়েস্টার্ন কালচারের
তারা তো ইসলাম ধর্ম অনুসরণ করে না, তারা তাদের ধর্ম অনুসরণ করে যেখানে অশ্লীলতা, পোশাক এগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ইসলাম ধর্মে যেহেতু এ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের এটি অনুসরণ করা উচিত। আমার ধর্ম, আমি বলবো আমি মুসলিম, কিন্তু আমি আমার আচরণে, আমার চিন্তায়, চেতনায় আমি অন্য ধর্মের কালচারকে যদি অনুসরণ করি, তাহলে এটি তো আসলে ইসলাম ধর্মকে অবজ্ঞা করা, এবং আমরা সেটিই করছি। আর এর ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আপনাকে কোরআনে ফিরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, এটি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আপনার মধ্যে যখন চেতনা তৈরি হবে, আপনার পরিবর্তন কেউ আটকাতে পারবে না। আপনি যখন উপলব্ধি করবেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস সাময়িক, এবং এটিও জানবেন যে অধিকাংশ মানুষ কোরআনকে উপলব্ধি করবে না, আল্লাহ বলে দিয়েছেন, তখন আপনি অধিকাংশ মানুষের পথ অনুসরণ করবেন না। আপনি আল্লাহর হিদায়াতের জন্য, আল্লাহর সাহায্যের জন্য, আল্লাহর নির্দেশিত পথে পথ চলার জন্য আকর্ষিত হবেন, এবং এর মধ্য দিয়ে যখন আপনি পরিবর্তিত হবেন, আপনি আপনার পাশের আর একজনকে সেই শিক্ষা দান করবেন। এভাবেই সামাজিকভাবে মানুষ থেকে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা, ধর্মের যে বিধিবিধান, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর মধ্য দিয়ে এই সমাজকে আমরা বদলাতে পারি। এছাড়া আর কোনো সিস্টেম নেই যেটা এই সমাজ থেকে অশ্লীলতা, জেনা, ব্যভিচার এটিকে কমাবে, বরং ক্রমান্বয়ে এটা খুব র্যাপিডলি বাড়ছে, এবং আমাদেরকে সামনে ভয়াবহ রকম একটি পরিস্থিতি এর সামনে দাঁড়াতে হবে যদি আমরা এখনই কোরআনের আলোয় আলোকিত হয়ে সমাজ থেকে এই জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলোকে দূর করি, এবং আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকেও এই শিক্ষার আওতায় নিয়ে আসতে না পারি। ধন্যবাদ সবাইকে। আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সংশোধনের জন্য সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।